নজর রাখছি এই মুহূর্তে আমরা ধূপগুড়ি থেকে ধূপগুড়িতে ত্রাণ না পেয়ে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার বাসিন্দারা। বিক্ষোভে রয়েছেন বকরিবাড়ির নলডোবার বাসিন্দারা। সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ করছেন তারা। প্রশাসনিক আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছেন তারা। 4 দিন ধরে শুধুমাত্র জল খেয়ে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। প্রত্যেকের চোখে মুখে রাগ, ক্ষোভ। একদিকে তারা সমস্যা রয়েছেন, কিন্তু সেই সমস্যার সমাধানে এগিয়ে আসেনি সরকারি আধিকারিকরা, এগিয়ে আসেনি রাজ্য সরকারের কেউই, সেখানকার জনপ্রতিনিধিরা পর্যন্ত এগিয়ে আসেনি এই মানুষগুলোকে সাহায্য করতে। 4 দিন ধরে শুধুমাত্র জল খেয়ে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। একাধিক অভিযোগ করছেন তারা। 4 দিন ধরে কোনোভাবে খাবার পাওয়া যায়নি, আর সেখানে যখন বিরোধীরা এদেরকে সাহায্য করতে যায় তখন তাদের ওপর আবার হামলা করে এই রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রী থেকে চেলা চামুন্ডা প্রত্যেকে। ধূপগুড়ি ব্লকের বকরিবাড়ির নলডোবা এলাকার বাসিন্দাদের অভিযোগ শুনছেন আপনারা, তাদের মুখে শুনতে পাচ্ছেন। তারা প্রশ্ন করছেন, আমরা কি শুধু জল খাবো, কোনো খাবার কি পাবো না? 4 দিন হয়ে গেল শুধুমাত্র জল দেওয়া হয়েছে এই সমস্ত দুর্গত মানুষদের জন্য, আর কোনো রকমের খাবার দেওয়া হয়নি। অসহায় জীবনযাপন করছেন তারা, কোনো রকম সাহায্য পাচ্ছেন না। তাদের পরিবারকে নিয়ে তাদের এভাবে অসহায়ভাবে থাকতে হচ্ছে, কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছেন না। এক প্রকার বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গ, আর সেখানকার মানুষরা এইভাবে সাহায্য না পেয়ে হাহাকার করছে। আজকে বন্যা হওয়ার 4 দিন হয়ে গেল, আমরা কিছুই পাইলাম না, কিচ্ছু পাইলাম না, সরকারি কোনো সাহায্য না, কিচ্ছু না, মুড়ি পর্যন্ত পাইলাম না, কেউ আসে না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি খাবার চাচ্ছেন। সেখানকার মানুষের মুখে আপনারা শুনতে পাচ্ছেন তাদের অভিযোগগুলো, তাদের দাবিগুলো। মুড়ি পর্যন্ত দেওয়া হয়নি, অথচ সরকারের তরফ থেকে বারবার কি বলা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে, পরিষেবা দেওয়া হচ্ছে। তাহলে কোথায় গেল সে পরিষেবা? এই মানুষগুলোকে ভুল বলছেন, এই মানুষগুলোকে মিথ্যা বলছেন, তাদের মুখে তো শুনতে পাচ্ছেন আপনারা অভিযোগগুলো। সরকারি আধিকারিকদের ঘিরে রেখে তারা বিক্ষোভ দেখান। পরিষ্কার তাদের দাবি যে তারা কি শুধুমাত্র জল খেয়ে থাকবেন, খাবার কেন দেওয়া হচ্ছে না তাদেরকে কোনো রকম ভাবে। ধূপগুড়িতে ত্রাণ না পেয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। 4 দিন ধরে জল খেয়ে কাটাচ্ছেন।
স্থানীয়রা সেখানকার। জয়ন্ত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা, যেখানে বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে সাহায্য দেওয়া হয়েছে, যদি সাহায্য পেয়ে থাকেন তারা এই সমস্ত দুর্গত মানুষজনরা, তাহলে তারা এই অভিযোগ কেন করছেন? বলছেন শুধুমাত্র 4 দিন ধরে জল খেয়ে রয়েছেন, কোনো খাবার পাননি তারা। আর অন্যদিকে যখন বিজেপি সাংসদ বিধায়করা খাবার নিয়ে যাচ্ছেন, ত্রাণ নিয়ে যাচ্ছেন, তখন তাদের উপর আক্রমণ করা হচ্ছে। ওখানকার জেলা প্রশাসনের যারা আধিকারিক তাদের সাথে বারবার যোগাযোগ করে তাদেরকে প্রথম থেকে যে এখানে সব জায়গায় পাঠান, তখন ওরা বলছে যে আমরা সকাল থেকে লেগে আছি, যেদিন থেকে বন্যা শুরু হয়েছিল সেদিন থেকে। আর তারপরে তারা বলছে সব জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমি নিজে গিয়ে দেখেছি ওখানে অনেক জায়গাতেই কিচ্ছু পৌঁছায়নি। তারপরে আমাদের লোকজন, আমাদের পার্টির লোকজন তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেগুলো সব জায়গায় করেছে। আমরা আমাদের থেকে আমাদের যারা পার্টি কর্মী তাদেরকে আমরা সেখানে প্রত্যেক জায়গায় আমরা সেখানে পাঠিয়ে দিয়েছি, যেখানে পাচ্ছিল না। এবং আরো একটা কথা, আমার কাছে এরকম রিপোর্ট আছে যে টিএমসি নেতাদের বাড়িতে থেকে সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিছু ক্ষেত্রে। তার মানে বুঝতে পারছেন কিভাবে এখানেও পলিটিসাইজ করা হচ্ছে, পলিটিক্যালাইজ করা হচ্ছে। আমরা এইরকম অবস্থায় জলপাইগুড়ির লোক আছে। যাদের ভোট পেয়ে তারা জয়ী হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, তাহলে কি দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই? বেছে বেছে, আপনি বলছেন বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, আপনি নিজে দেখেছেন। এরা তো পার্টিশন, এখানেও ত্রাণের ক্ষেত্রে যেখানে মানুষের সাহায্যের জন্য মানুষ গেছিল সেখানে এমপি কে মারা হয়েছে এবং অন্যান্য এমএলএ কে মারা হয়েছে, সেটা দেখেছেন তো, আপনারা সবাই দেখছেন। ওরা নিজেরাও করবে না, অন্যকে করতেও দেবে না এবং বাধা দেবে, এটাই হচ্ছে এদের পলিসি। আপনারা কি কোনো রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? আমরা সবসময় আছি, এখনো আমরা করে যাচ্ছি। আমরা এখন আমি সুখাপুরা এখনো আমরা ইয়েতে আছি, জলপাইগুড়ি সদর বিধানসভায়। আমরা এখন ত্রাণ কার্ডে বেরিয়েছি। পর কয়েকদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা তো সেই ছবি দেখেছি এবং যেভাবে সুকান্ত মজুমদার প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছেন, কিন্তু এই যে ধূপগুড়ি যে জায়গাটা আমরা দেখাচ্ছি খবরটা, যে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি নলডোবা এলাকা, এই জায়গার মানুষরা বলছেন 4 দিন ধরে শুধুমাত্র জল খেয়ে রয়েছেন। এদের কাছে কি ত্রাণ পৌঁছবে? তাহলে আমরা যাবো, আমরা পৌঁছবো। আমরা যতটুকু পারি, আমরা বুঝতেই পারছেন পলিটিক্যাল পার্টির মানুষের কাছ থেকে নিজেরা যতটুকু পারি ততটুকু থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো। আমরা সেভাবেই করছি। আমাদের লোকজন পৌঁছে গেছে অনেক জায়গায়। যাই হোক, সব 2-1টা জায়গা হতে পারে, আমি কোনো জায়গায় হয়তো এরকম হতে পারে। আমাদের দিক থেকে সরকারি তো ছেড়ে দিন, ওটা মানুষ আশাই করে না, মানুষ আশা করে ভুলে গেছে। কারণ যখন কার্নিভাল চলে এদিকে, তখন মানুষ মরছে। অতএব কার্নিভালের দিকে কার্নিভালটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল রাদার দ্যান আমাদের এখানকার মানুষের মৃত্যু। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এভাবে বিজেপি সাংসদ বিধায়করা তারা পৌঁছে যাচ্ছেন মানুষকে সাহায্যের জন্য, কিন্তু অন্যদিকে সরকারি সাহায্য পাচ্ছেন না মানুষজনরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।